জি ভাই, আজকে আমরা পড়ব সবক নাম্বার 6, তাসদিদ। তাসদিদ কেমন করে পড়তে হয়, এর কাজ কি এটা দেখার বিষয়। এই যে চিহ্ন আমি মার্ক করেছি, এটাকে বলা হয় তাসদিদ। দেখুন, যে অক্ষরের ওপরে অর্থাৎ আলিফ থেকে ইয়া পর্যন্ত যে কোনো অক্ষরের উপরে তাসদিদ থাকে, সে তারপরে অক্ষরকে পড়তে হয়, দুবার পড়তে দুবার হয়। পড়তে হয়। প্রথমে পূর্বের অক্ষর সাথে মিলিয়ে আর দ্বিতীয়বারে কেবল সেই অক্ষরটির সঙ্গে পড়তে হয়। এটা আজকে সবক। যে অক্ষরের উপরে তাসদিদ, সহজে ওই অক্ষরটার ডান দিক অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, কেবল সে অক্ষরটি পড়তে হবে বা নিজে নিজে পড়তে হবে। বুঝতে পেরেছেন? এটাকে বলা হয় তাসদিদ, অলা অক্ষর দুবার পড়া, ডান দিকে মিলিয়ে পড়া, কেবল মাত্র পড়া। এটা 1 নম্বর পয়েন্ট। একটা দ্বিতীয় একটা পয়েন্ট নোট করুন। দেখবেন এই মিম আর নুন, এই মিম আর নুনের উপরে আপনার যখন আসবে, কি আসবে, মিম এবং নুনের উপর যখন দেখবেন তাসদিদ যুক্ত হয়ে আসবে, তখন এই মিম আর নুনের আওয়াজকে নাকের মধ্যে চেপে পড়তে হবে। অর্থাৎ কি, নুনের নুন ও মিমের ওপরে, নুন ও মিমের ওপরে তাসদিদ হলে গুন্না করা ওয়াজিব। অর্থাৎ কি, গুন্না করা ওয়াজিব মানে আওয়াজকে নাকের মধ্যে চেপে রাখাটা ওয়াজিব। হ্যাঁ, তার মানে কি, এখানে বাংলাতে বলা যায় আওয়াজকে কিছুক্ষণ নাকের মধ্যে ধরে রাখার নাম গুন্না। তাহলে মিমের উপরে নুনের উপরে তাসদিদ হলে অজীব গুন্না। এই মিম এবং নুনটা ডান দিকে সঙ্গে মিলিয়ে আওয়াজকে নাকের মধ্যে কিছুক্ষণ চেপে রাখতে হবে, এটাকে বলে গুন্না। এই দুটো পয়েন্টের উপর আজকে পড়া হবে। চলুন তাহলে আজকে এবার আমরা পড়বো, কেমন করে পড়ে দেখি চলুন। আমি এক লাইন পড়িয়ে দিব, তারপর আপনাদের থেকে পড়া শুনবো ইনশাআল্লাহ। চলুন। হামজা, বা, জাবার আব, বা, জাবার বা, আব্বা। হামজা, বা, জের ইব, বা, জাবার বা, ইব্বা। দৌড় হচ্ছে না? হামজা, বা, পেশ, উব, বা, জাবার বা, উব্বা। হামজা, অবশ্যই প্রত্যেক পড়ুন। হামজা, তা, জাবার আত, তা, জাবার তা, আত্তা। হামজা, তা, জের ইত, তা, জের তি, ইত, ইত্তি। হামজা, তা, পেশ, উত, তা, জের তি, উত্তি। হামজা, জিম, জের ইজ, জিম, জাবার যা, ইজ্জা। চলুন প্রথমে আনোয়ার ভাই আপনি পড়ুন তো ভাই। হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। হামজা বা জের ইব, বা জবর বা, ইব্বা। হামজা বা পেশ উব, বা জবর বা, উব্বা। হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা। হামজা তা জের ইত, তা জের তি, ইত্তি। হামজা তা পেশ উত, তা জের তি, উত্তি। হামজা জিম জের ইজ, জিম জবর জা, ইজ্জা। মাশাআল্লাহ, হামজা জিম, পড়ুন। হামজা জিম জের ইজ, জিম জের জি, জি। হামজা জিম জের ইজ, জিম পেশ জু, ইজ্জু। জিম বা জবর জব, বা জের বি, জব বি। জিম বা জের জিব, বা জের বি, জিব বি। জিম বা পেশ জুব, বা জের বি, জুব বি। মাশাআল্লাহ। হামজা নুন জবর আন, নু জবর না, আন। আর পড়বো কি? এই পর্যন্ত পড়ুন, এই পর্যন্ত। হামজা নুন জের ইন, নুন জের নি, ইন্নি। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। শিন মিম জবর মা,
সা, শিন মিম জবর সা, মিম জবর মা, সাম্মা। গুণনা করতে হবে, আওয়াজকে নাকে চাপতে হবে। দেখুন আমি আগে পড়িয়েছি আপনাদেরকে, এই নুনের ওপরে যদি তাসদিদ থাকে ওই নুনটা ডান দিকে তো মিলবে, কিন্তু কি করতে হবে, ওই নুন ডান দিকে মিলে আওয়াজটাকে একটু গুণনা করতে হবে, চাপতে হবে। ঠিক মিমের ক্ষেত্রেও তাই। চলুন পড়ুন। সা মিম জাবার সাম, মিম জাবার মা, সাম্মা। পড়ুন। হা মিম জের সিম, মিম জবর মা, সিম্মা। সা মিম পেশ শাম, সুম। সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। কাপ ওয়া জবর কি, আচ্ছা চলুন, ওয়াও জবর তারপরে ওয়া। তারপরে আইয়ুব আলী ভাই আপনি আবার শুরু থেকে পড়ুন দেখি। নিচের লাইনটা আমি পড়িয়ে দিয়ে আপনাদেরকে ধরবো ইনশাল্লাহ। চলুন আবার পড়ুন, আইয়ুব ভাই আলী শুরুতে পড়ুন। হামজা বা জাবার আব, বা জাবার বা, আব্বা। হুম, মিউট খুলুন ভাই। হামজা বা জবর আব, বা জবর বা, আব বা। হামজা বা জের ইব, বা জবর বা, ইব বা। মাশাআল্লাহ, হামজা বা, হামজা বা পেশ উব, বা জবর বা, উব বা। মাশাআল্লাহ। হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা। হামজা তা জের ইত, তা জের তি, ইত্তি। হামজা তা পেশ উত, তা জের তি, উত্তি। হামজা জিম পেশ, হামজা জিম জের ইদ, জিম জবর জা, ইজ্জা। হামজা জিম জের ইদ, জিম জের জি, উজ্জি। হামজা জিম পেশ উদ, জিম পেশ জু, উজ্জু। বুঝুন, হামজা জিম জিম বা জের ইজ, জবর জাপ। তারপরে জিম পেশ জু, ইজ্জু। হ্যাঁ, হামজা জিম পেশ ইদ, জিম পেশ জু, উজ্জু। জিম বা জবর জাপ, বা জের বি, জুব্বি। জিম জাব্বি। বা জিম জের যাবর যা হয় তাহলে জিম, জাব্বি। হুম জিম বা জবর জাপ, বা জের বি, হুম, জাপবি। মাশাআল্লাহ। জিম বা জের জিপ, বা জের বি, জাপবি। জিব্বি, জাব্বি জিম নয়। বা পেশ দেখুন জুপ। কখনো কখন যাবার এসছে কখন জের এসছে, এটা দেখার বিষয়। তাহলে জিম বা যাবার জাব বা জের বি, আবার জিম বা জের জিব বা জের বি, জিব্বি। চলুন তারপরে পড়ুন, জিম বা পেশ। জিম বা পেশ জুপ, বা জের বি, জুপবি। মাশাআল্লাহ। হামজা, তারপর নুন। হামজা নুন জবর আন, হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। কিন্তু এখানে হামজা নুন এখানে জের ইন, আওয়াজটাকে নাকের মধ্যে একটু চাপতে হবে। হামজা নুন জাবার আন, নুন জাবার না, আন্না। হামজা নুন জের ইন, নুন জের নি, ইন্নি। আওয়াজকে চাপতে হবে। এটাই আজকে দুটো পয়েন্টের উপরে পড়া ছিল না, তার মধ্যে দ্বিতীয় পয়েন্ট এটা। চলুন পড়ুন। মাশাআল্লাহ, খুব সুন্দর হচ্ছে, পড়ুন। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। হামজা নুন জের ইন, নুন জবর না, নুন ইন্না। হামজা নুন জের, নুন জের নি, ইন্নি, হ্যাঁ। তারপর দেখুন, ইন্নি। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। মাশাআল্লাহ। তাজ, তাজ, তা নয়, সা। সা তা, মিম জাবার। সা, সা মিম জবর সাম, মিম জবর মা, সাম্মা। সা মিম জের সিম, মিম জবর মা, সিম্মা। সা মাশাআল্লাহ। মিম পে সুম, মিম জবর মা, সুম্মা। কাপ চলুন ওয়াও তারপরে, জের কি, ব্যাস, ওয়াও। তারপরে সিরাজ ভাই আপনি শুরু থেকে এই ভাইয়ের মতন পড়ুন। জি, আমি বলবো। আচ্ছা, আসলে আপনার ওখানকার নেটওয়ার্কের জি, সমস্যা হয়। আপনার কারোর থেকে ওয়াইফাই নিতে হবে, মানে হোয়াটসঅ্যাপে, না হলে আপনার জায়গাটা চেঞ্জ করতে হবে, আপনার সিমটা একটু পরিবর্তন করতে হবে, কেন আপনার প্রায় সময় হ্যাঁ। সমস্যা হয়, তাই না? চলুন পড়ুন দেখি কি সমস্যা দেখি, এক লাইন পড়ুন কমস কম। আজকে আজকে পানি হচ্ছে বলে আজকে সমস্যা হচ্ছে, নাহলে অন্য। ঠিক আছে পড়ুন, জি, হামজা পড়ুন এখন, ঠিক ক্লিয়ার আসছে, হামজা পড়ুন। বা জবর বা,
হামজা বা জাবার আব, বা জাবার বা, আব্বা। হামজা বা, হামজা যাবার আ ছিল, তা জি, হামজা যাবার আ হামজা আর বা জবর আব, আব্বা যাবার বা, আব্বা। হ্যাঁ, হামজা বা আব, জের ইব, বা যাবার বা, আব, ইব্বা। পড়ুন, ইব্বা। জাবার জের পেশ, জাবার আওয়াজ উপর দিকে, জের আওয়াজ নিচের দিকে, পেশের আওয়াজ উপর দিকে, এটা খেয়াল করতে হবে কোনটা জাবার। দেখুন, যে কোনো অক্ষরের ওপরে থাকলে জাবার, এটা যাবার, এটা যাবার। নিচে থাকলে জের, যেমন এই জের, এই জের উপর থাকলে যাবার, এই উপর থাকলে পেশ, এটা পেশ। এগুলো খেয়াল করতে হবে কোনটা যাবার কোনটা জের, খেয়াল করতে হবে। শুনুন, পড়ুন। হামজা বা জাবার আব, বা জি, জি, জাবার বা, আব্বা। হামজা বা জের ইব, বা জবর আব, জাবার বা, বা, ইব্বা। হামজা বা পেশ উব, বা জাবার বা, উব্বা। পড়ুন। বা, হামজা, হামজা তা জবর তা, হামজা তা জবর তাপ, হামজা তা জবর তাপ, তা জবর তা, তাপ বা, তাপ, কি আছে? এটা জাবার, এটা জের। জি, ওটা যে যা, শুনুন, আমি পড়াচ্ছি, আমার সঙ্গে পড়ুন দেখি, হয় কিনা দেখি। আসলে আপনার প্রতিনিয়তই নেটতে বেড়ে আছেন তো, আর পড়ার সময় আপনি থাকছেন না, খুব সমস্যা হচ্ছে। তাহলে উপরেরটা কি, উপরের এটা, এটা কি, এটা কি, এটা কি, আমাকে এটা কি, এর নাম কি, এটা কি বলা হয় এটাকে, এটা কি বলা হয় এটাকে? জবর বলা হয়, জবর, নিচেরটা কি বলা হয়? জের, উপরেরটা কি? পেশ, যখন এটা আপনি বুঝতে পারেন, তাহলে এবার এই পড়াটা কোথায় আসে খেয়াল করতে হবে। দেখুন, হামজা বা জাবার, হামজা জাবার কি হয়? আ হয়। হামজা বা আ, জাবার আ, হামজা বা যুক্ত আ, করছে আ, কিন্তু ওখানে কি আসে? আ, ওখানে আসে তাসদিদ, কি আসে? এটাকে বলা হয় তাসদিদ। তা এইটা এসে মানে এটা ডবল পড়তে হবে, কবে পড়তে হবে? ডবল। হামজা বা জাবার আব, বা জাবার বা, আসলে ছিল এরকম। হামজা, আপ, দেখুন হামজা আসলে এরকম ছিল, হামজা বা জাবার কি হয়? আব। আপ, আত, এ, দাঁড়ান। আপ, হামজা বা আপ, জাবার আব ছিল, তাই না? যেটা আপনি পড়েছেন, হামজা বা জাবার আব, তাই না? এখানে হামজা বা জাবার আব ছিল, কিন্তু এখানে আর একটা যখন বা চলে এসছে, তখন বা জাবার বা, তাহলে কি হলো? আব বা, আপ, আব্বা। বা, তো আপ, মাঝখানে, বা, হ্যাঁ, মাঝখানে এটাকে তুলে দিয়েছে, এটাকে তুলে দেওয়ার পরে এটাকে কি এই আনা হয়েছে। তাহলে হামজা বা যাবার আব, বা যাবার বা, আব্বা। বুঝে এসছে? জি, 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 হুম। চলুন তাহলে আমার সঙ্গে আর পড়ুন। হামজা বা যাবার আব, বা যাবার বা, আব্বা। পরবর্তী আপনাকে ভালো করে শোনাতে হবে। হামজা বা জের ইব, বা যাবার বা, ইব্বা। হামজা বা পেশ উব, বা যাবার বা, উব্বা। হামজা তা যাবার আত, তা যাবার তা, আত্তা। হামজা তাজের ইত, তাজের তি, ইত্তি। হামজা তা পেশ উত, তাজের তি, উত্তি। হামজা জিম জের ইজ, জিম জাবার যা, ইজ্জা, ইজ্জা। হামজা জিম জের ইজ, জিম জের জি, ইজ্জি। ইজ্জি। হামজা জিম জের ইজ, জিম পেশ জু, ইজ্জু। পড়ুন, পড়ুন, প্রত্যেকের পড়া কি আরো মজবুত হবে। জিম বা জাবার জাব, বা জের বি, জাব্বি। জিম বা জের জিব্বে, বা জের বি, জিব্বি। জিম বা পেশ জুব, জুব। বা জের বি, জুব্বি। হামজা নুন জাবার আন, নুন জাবার না, আন্না। হামজা নুন জের ইন, নুন জের নি, ইন্নি। হামজা নুন জের ইন, নুন জাবার না, ইন্না।
না। সামিম জাবার সাম, এখানে গুণনা হবে, নুনের উপরে তাসদিদ আর মিমের উপরে তাসদিদ গুণনা হবে। সামিম শুধু এখানে না, সমস্ত জায়গায় আসলে গুণনা হবে। সামিম জাবার সাম, মিম জাবার মা, সাম্মা। সামিম জের সিম, মিম জাবার মা, সিম্মা। সা মিম পে সুম, মিম জাবার মা, সুম্মা। চুল এবার কি হবে আমরা পড়বো, নিচে লাইনে দেখুন। কাফ অউ জের, প্রত্যেকে দেখুন, কাফ অউ জের কু, আর অউ জাবার ওয়া, সরি, কাফ অউ জের কিউ, কিউ কাফ জের কি হয়, কিউ। অউ জাবার ওয়া, কিউ ওয়া, কিউ ওয়া। ফা হা জাবার ফাহ, ফাহ, ফাহ। হা জাবার হা, ফাহ হা। ফা হা জাবার ফা, হা জাবার হা, ফাহ হা। দেখুন, ইয়া জাবার ইয়া, জ নুন পেশ জুন, ইয়া জুন, জুন, যে নুনের উপর কি আছে, তাসদিদ আছে না, ইয়া জুন, নুন পেশ নু, ইয়া জুন নু, ইয়া জুন নু। তারপর দেখুন, সিন ইয়া পেশ সুই, ইয়াজের ই, সুই, সিন ইয়া পেশ সুই, সুই, ইয়াজের ই, সুই গি। র তা যাবা রত, কোন, সুই, ই রত, সুই, ই রত। চলুন, সিন আইন পেশ সো, সো, আইন জের ই, যেহেতু তাসদিদ আল অক্ষর ডবল পড়তে হয়, তা আইনের উপরে কি আসে, তাসদিদ। সিন আইন পেশ সো, আইন জের ই, সো ই। র তা জাবার রত, সো, ই রত, সো, ই রত। আইন ত পেশ উত, ত জের তি, উত্তি। আইন ত পেশ উত, ত জের তি, উত্তি। লাম তা জাবার লাত, উত্তিলাত। চলুন, এরপরে আপনাদের শোনা হবে, ঠিক আছে। নিচে কি লেখা আছে দেখা, দেখুন, ইজরা। এখানে লেখা আছে বার, বায়ের ওপরে তাসদিদ এসেছে, বার ওপরে কি এসেছে, তাসদিদ, এটা বা, এর উপরে কি আছে, তাসদিদ এসেছে। তাসদিদ অলা অক্ষর দুবার পড়তে হয়, তাসদিদ অলা অক্ষর দুবার পড়তে হয়। একবার এখানে মগজে বা ব্রেনে বুঝিয়ে নেন, আর পরবর্তীতে সমস্যা না, অন্য জায়গায় গিয়ে দুবার পড়তে হয়। একবার পূর্বের অক্ষর সাথে মিলিয়ে, মানে আগের অক্ষর সঙ্গে মিলিয়ে, আর একবার নিজে নিজে, নিজে নিজে, নিজে নিজে কলকলা, কলকলার নিয়ম অনুযায়ী পড়তে হয়। কলকলার নিয়ম অনুযায়ী বলতে ভাই, মানে ওই ঝাটকা দিয়ে, আওয়াজটা কি, ঝাটকা দিয়ে পড়তে হবে। যেমন হামজা বা জাবার আব, একটু ঝাটকা দিয়ে পড়তে হয়, বুঝলেন ভাই। হুম। তাহলে কলকলার নিয়ম অনুযায়ী, তার মানে কি, যেমন আপনারা পড়েছেন না, হামজা বা জাবার আব, জিম কফ জাবার জাক, সাদ সিন দাল জাবার সাদ, এই যে পড়াগুলো, কফ তো বা জিম দাল, তো বার উপর যেহেতু তাজদিদ এসে, এটা কিন্তু ঝাটকা এবং মিলিয়ে পড়তে হবে। চলুন, তাহলে কি হবে, ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, তাসদিদ আল অক্ষর ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, নিজে পড়তে হবে, বুঝেছ। আর এই বাইরের এজরাটা এভাবে করা হয়েছে। চলুন, প্রশ্নমালা। নুন ও মিমের ওপরে তাসদিদ, তাসদিদকে কিভাবে কিভাবে পড়তে হয়। নুন ও মিম, নুন ও মিম তাসদিদকে, নুন ও মিম তাসদিদকে, অর্থাৎ নুন এ মিমের উপরে তাসদিদকে কিভাবে পড়তে হয়। কি হবে, নুন অথবা মিমের উপরে তাসদিদ আসলে কিভাবে পড়তে হয়, বুঝে আসছে। তাহলে বলতে হবে কি, নুনের উপরে, মিমের উপরে তাসদিদ আসলে কি করে পড়তে হবে, গুণনা করে পড়তে হবে, এটাই প্রশ্ন। বলতে হবে, আনার হয় বলুন তো, মিমের উপরে, নুনের উপরে তাসদিদ কি করতে হবে, আনোয়ার ভাই, সিরাজ ভাই, মিমের উপরে, জি। নুনের উপরে যদি
তাসদিদ আসে, তাহলে কি করে পড়তে হবে? হুম, গুণনা গুণনা করে করে পড়তে পড়তে হবে। হবে। আর গুণনা মানে কি, আওয়াজটাকে নাকের মধ্যে চাপতে হবে, আওয়াজকে নাকের মধ্যে। নাকের মধ্যে চাপতে হবে। জিও যে কথা আসছে না আসছে। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে বুঝে আসছে নুন সাকিন মিম সাকিনের কায়দা বুঝে আসছে, তাই না? এই নুন এবং মিমের উপর তাজদিদ বুঝে আসছে। দেখুন, আলাইয়া শব্দটি বানানো ইজরা করুন। আলাইয়া শব্দর বানানো ইজরা। দেখুন, আইন জাবার আ, আইন জাবার আ, লাম ইয়া জাবর লাই, লাই, তাহলে কি হলো? আলাই। আর ইয়া জাবর ইয়া, আলাইয়া। ইজরা কেমন হবে? আইনের উপরে জাবার, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের উপরে জাবার, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এবার ইয়ার উপরে তাসদিদ, ডান দিকে মিলিয়ে পড়তে হবে, নিজে পড়তে হবে। ইয়ার উপরে জাবার, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। চলুন আনোয়ার ভাই একটু পড়ুন তো, বানান করুন এবং এজরা করুন তো ভাই, আনোয়ার ভাই। হ্যাঁ, পড়তেছি। হুম, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, হুম, আলাই, ইয়া হুম, জবর ইয়া, হুম। আলাইয়া। ইজরা করুন, ইজরা। আইন উপরে যাবার, যাবাটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে যাবার, যাবাটি হারাকাত, হারাকাত পড়াটি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে তাসসির, তাসসিরটি নিজে পড়তে হয়। আহ, ডান দিকে মিলিয়ে পড়তে ইয়ার হয়, উপরে নিজে পড়তে হয়। ডান দিকে মিলিয়ে আহ, পড়তে হয়, আর নিজের নিজের নিজে অক্ষরটা তোমার পড়তে পড়তে হয়, যে অক্ষরে ও থাকবে, বুঝে এসছে? আহ, আর মিমের ওপরে, নুনের আহ, ওপরে তাজদিদ থাকলে কি করে পড়তে হবে? গুন্না, আওয়াজটাকে নাকের মধ্যে চেপে পড়তে হবে, গুণনা গুন্না করে। করে। মাশাআল্লাহ। আর সাকিন আলা অক্ষর আর ডান দিকে মিলিয়ে পড়তে হয়, নিজে ডান দিকে মিলিয়ে পড়তে হয়। আর তাজদিদ আলা অক্ষর ডান দিকে মিলিয়ে পড়তে হয়, আবার খত পড়তে হয়, বা জানেন তো। চলুন এই এই আপনার সবকটি এই পর্যন্ত শেষ হবে, হলে দ্বিতীয় লিঙ্ক আপনাদের পাঠাবো, অবশ্যই প্রত্যেকে দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।